নমস্কার দর্শক বন্ধু, দেখুন এতদিন অবধি অনেকেই অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন, বিভিন্ন জায়গায় দেখিয়েছেন, রত্ন পড়েছেন, সঠিক রত্ন পড়েছেন, রেজাল্ট পাচ্ছেন না। আপনারা কি জানেন আপনি যেখানে থাকছেন, সারাদিন কাজকর্ম করে যেখানটায় ফিরছেন সেটাই আপনার বাস্তু। সেটা আপনার নিজস্ব হতে পারে বা ভাড়াও হতে পারে, কিন্তু যেখানে আপনি বসবাস করছেন ওই বাস্তু, সেই বাস্তুটা যদি এফেক্টেড হয় তাহলে আপনি যত দামি রত্নই পড়ুন না কেন সেই রত্ন কিন্তু কাজ করবে না। এই রত্নকে কাজ করাতে হলে আগে বাস্তুটাকে ঠিক করতে হয়। যেরকম অসুখ করলে ওষুধের সঙ্গে পথ্য খেতে হয়, এবার যেভাবে ডাক্তারবাবুরা বলেন সেইভাবে চলতে হয়, তবে রেজাল্ট পাওয়া যায়। ঠিক জীবনটাও তাই, বাস্তুটাকে যদি সঠিকভাবে রাখা যায় তাহলে কিন্তু অনেক সুফল পাওয়া যায়। এইবার আমরা তো হাতে রত্ন নিলাম, কবজে নিলাম, ঠিক করলাম, বাস্তুকে কি করে ঠিক করব? যেহেতু আমরা নবগ্রহ জেমসের কর্ণধার এসকে আবিদ ওনাকে পেয়েছি, উনি একজন বেস্ট অ্যাস্ট্রোলজার প্লাস বাস্তুবিদ, তিনি কিন্তু বাস্তু ভিজিটও করেন। তাই দর্শক বন্ধু, আবিদ ভাইয়ের কাছে এই প্রশ্নটা রাখি আপনাদের হয়ে, আর উত্তরটাও শুনবো। তার আগে আপনাদের সবার তরফ থেকে, আমার তরফ থেকে স্বাগত জানাবো আবিদ ভাইকে। নমস্কার। নমস্কার দর্শক বন্ধু। আবিদ ভাই, একদম বাস্তু ঠিক না থাকলে রত্ন কাজ দেখো, করে না। বাস্তু বাড়ির বলতে আমরা এই যে একটা সময়ের মধ্যে, একটা দিনের মধ্যে 24 ঘন্টা পাই, ওই 24 ঘন্টার মধ্যে আমরা বেশিরভাগ বাসাবাস কোন জায়গায় করি? অর্থাৎ বাড়িতে। বাড়ির বাস্তু খারাপ, অনেকেরই বাড়ির বাস্তু খারাপ, আপনারা বুঝতে পারেন না। কিভাবে বোঝেন না? বাড়ির বাস্তু খারাপ হলে কিছুটা জিনিস হয়, যেমন দেখো, কারো যদি বাড়ির বাস্তু খারাপ থাকলে তার বাড়িতে প্রচণ্ড ড্যাম্প পড়বে, তাদের ইলেকট্রনিক জিনিস খারাপ হবে, বাড়িতে ঢুকলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি চালু হয়ে যায়, বাড়িতে ঢুকলে পরিবারের সঙ্গে বন্ডিং ভালো হয় না, বাড়িতেই ঢুকলে অনেকটাই দেখি নেগেটিভ চিন্তা ভাবনা। অনেকেই দেখো না, বাড়িতে ঢুকলে একটা আলসি ভাব চলে যায়, শরীর এবং একটা বাজে বিচ্ছিরি একটা গন্ধ বেরোয়। অনেকেরই বাড়িতে দেখবেন, বাড়িতে এন্ট্রি নিলে একটা বাজে গন্ধ, তখনই ভাববেন বাড়ির আপনার বাস্তু খারাপ। বাড়ির বাস্তু কেন খারাপ তার নিয়ম আপনারা নিজে থেকেই বাড়ির বাস্তু খারাপ করেন। সেটা কেন? বাড়ির গেটের সামনে পুরনো চটি অথবা পুরনো ঝাঁটা জীবনে বাড়ির সামনে রাখবেন না। ভাঙা ঝাঁটা অথবা পুরনো চটি একদম গেটের সামনে, কোনো বাজে চটি বা ঝাঁটা রাখবেন না। অন্য জিনিস, বাড়িতে কোনো ভাঙা কাঁচ একদমই রাখা উচিত নয়। বাড়িতে কোনো ভাঙা কাঁচ একদমই রাখা উচিত নয়। বাড়ির পূর্ব পশ্চিম দিক করে কোনোদিন বাথরুম করা উচিত নয়। অথবা ঈশান কোণ হচ্ছে খুব পবিত্র জায়গা, ঈশান কোণ একটু দেখে। অনেকেই বাড়িতে বাসাবাস করছে, সুন্দর করে বানিয়েছেন, কিন্তু বাড়ির বাস্তু যে প্ল্যানিং হিসাবে বানানো উচিত সেই প্ল্যানিং আপনারা করেননি। আপনারা কি করেছেন? অনেকেরই বাড়িতে আমি গিয়ে দেখি সিঁড়ির তলায় ঠাকুরস্থান। তার কি ভালো? না, একদমই ভালো। আপনি কি করছেন? ঠাকুরের ঠাকুরের উপরে মাথা দিয়ে দিয়ে পা দিয়ে আপনি চলছেন। আপনি যতই বড় বাড়ি করে নিন, আপনি সেই বাড়িতে ভোগাভোগ করতে পারবেন না। আপনার শরীর নিয়ে নানা রকমের সমস্যা আসবে। সেই সমস্যার যদি সমাধান চান, তাহলে আজকে আপনার নিয়ম বলবো, সেই আরেকটা নিয়মগুলো ছোট্ট পালন জিনিসও করবেন। আমি বলবো, একদম এই বাস্তু মানে যে শুধুমাত্র আপনার বাড়িটা তা নয়, কিন্তু আপনি যে ব্যবসা করছেন সেই অফিস, সব দোকান, সেটাও বাস্তু। একদম এবং এই একই প্রতিকারে সেগুলোও কিন্তু ঠিক করা যায়। অনেকের দেখো, এই সংখ্যাকে আমি কেন বেশি বেটার মানি, অথবা কেন দেখো, একটা অফিসের মধ্যে সে যে বাড়িটা কিনেছে তার বাড়ির নাম্বারটা কি সেটা দেখতে হয়। যদি বাড়ির নাম্বারের মধ্যে 7 অথবা তোমার 4, মানে 4 সংখ্যা, অথবা তোমার দেখা যায় 7 সংখ্যা, সেখানে সেই বাড়ির সমস্যা আছে। হ্যাঁ, যদি কেতু তোমার উচ্চস্থ, তখন কিন্তু সেই বাড়ি তোমার জন্য লাকি। সেই সংখ্যা ওয়ার্ডেরও একটা সংখ্যা, যেমন দেখো, এ থেকে আমরা জেড অব্দি 26খানা ওয়ার্ড আমরা পাই। ওই 26খানার মধ্যে আমাদেরকে পুরোটাকে ডিভাইডেড করতে হয়। যেমন দেখো, এক সংখ্যা মানে এ সংখ্যা, বি সংখ্যা মানে তোমার এ সংখ্যা মানে এক সংখ্যা, বি সংখ্যা মানে বি সংখ্যা। হ্যাঁ, এইগুলো সংখ্যাকে সম্পূর্ণ আমাদেরকে দেখতে হয়, সেই অনুযায়ী নামও আমাদেরকে দেখতে হয়। অনেকে কোম্পানি খুলেছে,
কোম্পানির এরকম একটা ভুল নাম দিয়ে রেখেছে, সেই নামটা যদি জুড়লে টোটালটা দেখলাম আমি 7 সংখ্যা পেল। দাদা আমি তো দোকান খোলার আগেই আমার শত্রু বেড়ে যায়। কেন না বাড়বে? সেই সংখ্যাটা তো আপনি ভুল দিয়েছেন, সেই নামটা তো আপনি ভুল দিয়ে রেখেছেন। সেখানে আবার আমাদেরকে সংখ্যার মধ্যে আমাদেরকে দেখতে হয় কি কোনো রাহুর সংখ্যায় না, সবসময় দোকান অথবা বাড়ি সংখ্যার মধ্যে যাবেন। 3 সংখ্যা, 1 সংখ্যা, 5 সংখ্যা, এই সংখ্যাগুলো অর্থাৎ শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে এবং জন্মছক অনুযায়ী নিশ্চয়ই আপনারা আসবেন। যখনই বাড়ি কিনবেন আপনাদের নামের সংখ্যা, আপনাদের ডেট অফ বার্থের সংখ্যা, আপনাদের মূলায়ন সংখ্যা, আপনাদের ভাগ্যবান সংখ্যা, এই সংখ্যাগুলো অতি অবশ্যই দেখবেন। সঙ্গে কালারটা অনেক বেশি ম্যাটার করে। একটা জন্মছকের মধ্যে কালার অনেকটাই ম্যাটার করে। কারোর যদি শুক্রর জাতক, সেই বাড়িতে দেখা যাবে রেড কালার করে বসে আছে, তার জীবনে শান্তি থাকবে না, অশান্তি আজীবন থাকবে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং খারাপ হবে, সন্তানের শরীর নিয়ে সমস্যা। সেই বাস্তু যদি ঠিক করার হলে, কারোর যদি দেখো অনেকেই পূর্ব পশ্চিম দিক করে বাথরুম করেনি, এবারে সত্যি আবার নতুন করে ভাঙানো অনেক সম্ভব নয়। ঝামেলা, অনেক রকমের ঝামেলা। তারও প্রসেস আছে, নিশ্চয়ই আছে। এটা একটু কি দেখি। করতে হবে দেখো, বাড়ির যদি বাড়ি অথবা অফিসের বাস্তু খারাপ থাকলে, এখন দেখবে এইটা অনেক জন ট্রায়াঙ্গে আছে, এই দেখো এই 7 ঘোড়া এবং পিছনে দেখো পাইরাইট, এটা বাড়ির বাস্তু। ম্যান গেট অথবা অফিস রুম হলে আপনি ড্রয়িং রুম অথবা অফিস রুমে আপনি এইভাবে রেখে দেবেন। একদম দেখো এটা বাড়ির বাস্তু, কারু খারাপ কোনো দুনজর সেই দিক থেকে অনেক ভালো। এবং অনেকের বিয়ে নিয়ে সমস্যা, তাহলে আমরা কি বলি, পারস শিবলিঙ্গ, শিবলিঙ্গর পুজো করবেন। এই হচ্ছে পারস শিবলিঙ্গ, এই দেখো পারস শিবলিঙ্গ। নবগ্রহতে আপনারা পারস শিবলিঙ্গ পাবে। এটা যাদের বিয়ে হচ্ছে না তাদের ক্ষেত্রে বলবো পারস শিবলিঙ্গর পুজো করবে। যাদের সন্তান হচ্ছে না তাদেরকে বলবো স্ফটিকের শ্রীযন্ত্র রাখবেন। এটা হচ্ছে স্ফটিকের শিবলিঙ্গ, একদম ফটিক- শিবলিঙ্গ, হ্যাঁ স্ফটিকের শিবলিঙ্গ। এই হচ্ছে শ্রীযন্ত্র। কারোর যদি বাড়ির বাস্তুর সমস্যা, পূর্ব পশ্চিম দিক করে কোনো বাথরুম পড়ে গেছে অথবা কোনো সমস্যায়, হ্যাঁ নানা রকমের বাড়িতে ঢুকলে অশান্তি হচ্ছে, এটা বাড়িতে রাখবেন, সেই দিক থেকে অনেক বেটার কাজ পাবেন। আর এইটা হচ্ছে বাস্তু পিরামিড, এই দেখো এতে অনেক রকমের পুরো পিরামিড দেবে, রুদ্রাক্ষ দেওয়া, এটা ঠাকুরস্থানে রাখবেন। বাড়ির যদি কোনো খারাপ বাস্তু অথবা কোনো খারাপ কোনো সমস্যা হলে এই জিনিসটা নিজে নিজে পুরো ভেঙে যাবে। এটা বাড়ির বাস্তুর জন্য যথেষ্ট ভালো। এই হচ্ছে বাড়ির বাস্তুর জন্য। আর একটা জিনিস দেখো, এটা অনেকের গাড়ি কালার অনুযায়ী ভুলভাল কালার হয়ে যায়, সেখানে সবসময় দুর্ঘটনার জন্য তাদেরকে বলবো এটা মানে একদম ম্যান গাড়ির একদম কাচের সামনে এটা লাগাবে ইভিলাই, এবং সঙ্গে দেখো পাইরাইটের, এটাও যথেষ্ট। যাদের গাড়ি অথবা বাড়ি গেটের সামনে টাঙালে কোনো খারাপ দুনজর লাগবে না। সঙ্গে আমাদের এখানে দেখো রুদ্রাক্ষ, যেমন আমি বলেছিলাম আজকে আপনাদেরকে কিছু রুদ্রাক্ষ নিয়ে বলবো। গৌরী শঙ্কর, গৌরী শঙ্কর, এই দেখো এটা হচ্ছে গৌরী, একটা হচ্ছে শঙ্কর। কারোর যদি বিবাহিত জীবন অথবা ম্যারিড লাইফ নিয়ে তাদের যদি সমস্যা হলে তাদেরকে বলবো গৌরী শঙ্কর ধারণ করবেন। 3 মাসের মধ্যে 100% বিয়ে হবে। এবং কারোর যদি সন্তান নিয়ে সমস্যা হচ্ছে তাকে বলবো গর্ভ গৌরী, এই দেখো এটা হচ্ছে গর্ভ, এটা হচ্ছে গৌরী, গর্ভ গৌরী। এটা কারোর যদি সন্তান না হলে তাদেরকে বলবো ধারণ করবেন। এবং বলবো গণেশ রুদ্রাক্ষ, এই দেখো গণেশ রুদ্রাক্ষ, যে বাচ্চা পড়াশোনাতে অনেকটা পিছিয়ে যাচ্ছে তাদেরকে গণেশ রুদ্রাক্ষ ধারণ করাবেন। আমার কাছে নেপালি রুদ্রাক্ষ 4 মুখী থেকে নিয়ে 14 মুখী সম্পূর্ণ সব কিছু রুদ্রাক্ষ পাবেন, সঙ্গে টেস্টিং কার্ড, গ্যারান্টি কার্ড সব কিছু পাবেন। আরেকটা জিনিস একটু হ্যাঁ। জানবো, এই যে জিনিসটা এটা দেখো না, না, রুদ্রাক্ষর মাল। এই আচ্ছা, এইগুলো দেখো সেলেনাইট প্লেট, এটা অনেকেই দেখো, এই দেখো এই যে আমাদের ব্রেসলেট, এটা অনেক রকমের ব্রেসলেট। মোটামুটি আমার কাছে ব্রেসলেট আপনারা 14 রকমের ব্রেসলেট পাবেন। ব্রেসলেটের দেখো কালার অনুযায়ী কাজ, পরিষ্কার কথা। ব্রেসলেট পরে আপনি ভাববেন বিশাল কোনো কাজ পাবেন, একদমই নয়। ব্রেসলেট শুধু আপনার 10% কাজ করে। হ্যাঁ, ব্রেসলেটের মধ্যে আপনাদেরকে চার্জ করতে হবে, শুধু ব্রেসলেট নাই, সেলেনাইট প্লেট। এর মধ্যে মিনিমাম সপ্তাহে 1-8 ঘন্টা, সপ্তাহে একটা দিন, শনিবার হতে পারে অথবা মঙ্গলবার করে 8 ঘন্টা করে চার্জ করবে। চার্জ না করলে, দেখো আমরা ফোন ইউজ করছি, আমরা যদি চার্জ না করলে যতই দামি ফোন হোক আমি কথা বলতে পারবো না, যত আমার মোবাইলে চার্জ নেই। তাহলে চার্জিংটা খুবই দরকার। এই যে যারা ব্রেসলেট কিনবেন এই চার্জারটাও রাখবেন বাড়িতে। আর যারা জব করতে চান, অনেকেই রুদ্রাক্ষ পড়তে চান, মানে গলায় ধারণ করব বা আমি বসে বসে, অনেকে বয়স্ক মানুষ আছে বা যারা জব, তাদেরকে বলবো এই আমাদের এখানে নেপালি দানা রুদ্রাক্ষ সব 5 মুখের, কিন্তু এই যে রুদ্রাক্ষর আপনারা
মালা ছোট পাবেন। বড় সবই সব আছে সাইজ এই দেখো, এবং এই মিডিয়াম সাইজ আছে, রুদ্রাক্ষের ব্রেসলেটও হ্যাঁ, আছে। এটা দেখো তার মোটামুটি সাইজ আছে, এটা একদম বড় সাইজ। এটা আপনি গলার মধ্যে ঠাকুরের গলায়ও রাখতে পারেন, বসে জপও করে। এটা শিব ভগবান যদি বাড়িতে থাকলে তার মাথার উপরে রাখলে এটা খুব ভালো কাজ করে। এটা হচ্ছে আপনার রুদ্রাক্ষ। এবং দেখো এই যে রুদ্রাক্ষ, অনেকের যারা হাতে ব্রেসলেট পরতে চান তাদের জন্য দেখো এই যে হাতের ব্রেসলেটের জন্য রুদ্রাক্ষ, সব পাঁচমুখী রুদ্রাক্ষ। আর যারা কিনবেন রত্ন উপরত্ন সম্পূর্ণ টেস্টিং ছাড়া কোনো পাথরই কাউকে আমরা দিই না। সঙ্গে দেখো এই দেখো কেশরী গণেশ। এটা কেশরী গণেশ কাদের জন্য? যাদের মঙ্গল বুধের সঙ্গে যুক্ত তাদেরকে বলবো এটা কেশরী গণেশ, হ্যাঁ, এটা বাড়িতে রাখবেন। এটা রাখলে হেলথের জন্য যথেষ্ট ভালো, মঙ্গলের জন্য খুব ভালো কাজ করে এবং বুধের জন্য। একে বলা যায় কেশরী গণেশ, হ্যাঁ। এই সম্পূর্ণ রত্ন উপরত্ন সম্পূর্ণ সব কিছু আপনারা নবগ্রহ জেমসে পাচ্ছেন কি আমার সঠিক গাইডলাইন। আর তার সঙ্গে এটাও একদম। পাচ্ছেন, এগুলোও কিন্তু আপনি টেস্টিং রিপোর্ট সমেত পাবেন। হুম, সঠিক জিনিস সঠিক মূল্যে পাবেন। তার জন্য নবগ্রহ জেমসে আসতে হবে। কলিংয়ে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ফোন করে বুকিং করে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে যতটা পারলে ভুলবেন না। দর্শক বন্ধু আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আর যারা আসবেন তাদেরকে অতি অবশ্যই আমি গিফট দেবো, একদম গিফট দেবো। যদি যতটা সাবস্ক্রাইব করলে দেখালে আমি সব গিফট করব। থেকে বেশি সাবস্ক্রাইব করবেন, তিনি গিফট পাচ্ছেন। বাড়ির বাস্তুর জন্য ভালো গিফট দেবো। বাড়ির বাস্তু খারাপ থাকলে নানা রকমের সমস্যা, মায়ের শরীর বেশি খারাপ হয় বাস্তু থেকে। এই জায়গাগুলো তিনি ঠিক করে দেন। আসতে হলে 47A রাসবিহারী এভিনিউ, কলকাতা 26, কালীঘাট মেট্রো স্টেশন 5 নম্বর গেট থেকে বেরিয়ে পায়ে হেঁটে 2 মিনিটের পথ। আরও যদি ডিটেলসে কিছু জানতে হয় বা বুঝতে অসুবিধা হয় স্কলিংয়ে দেওয়া নাম্বারে ফোন করুন। দূরের দর্শক বন্ধু, অনলাইন পরিষেবা আছে, এই অনলাইন পরিষেবাও আপনারা ব্যবহার করতে পারেন। সময় শেষ, বিদায় নিতেই হবে। যেতে যেতে একটাই কথা বলবো, জীবনের যদি সুফল পেতে যান, সাকসেসের চূড়ান্ত জায়গায় পৌঁছে যান, তাহলে একবার না একবার আবিদ ভাইয়ের কাছে আসতেই হবে। আবিদ ভাই, একদম। আজকে তো সময় শেষ, বিদায় নেব। নমস্কার। নমস্কার 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 দর্শক দর্শক বন্ধু। বন্ধু।